হ্যালো ফ্রেন্ড, আমাদের প্রত্যেকের বাড়িতে টিকটিকি, আরশোলা, মশা, মাছি নানা রকম কীটপতঙ্গ থাকে। আর বিশেষ করে টিকটিকি, আরশোলা তো থেকেই আছে। এদেরকে আমরা কোনোভাবেই কিন্তু বাড়ি থেকে দূর করতে পারছি না। বিশেষ করে আরশোলা, টিকটিকি দেখবেন আমাদের রান্নাঘরে বেশি উৎপাত করে। আমরা লাইট অফ করলেই কিন্তু এই আরশোলার আনাগোনা আমাদের বাড়িতে শুরু হয়ে যায়। আর এরা আমাদের বাড়িতে শুধু থাকে না, নানাভাবে আমাদের মানে ঘর তো যেমন নোংরাও করে, আমাদের শারীরিক দিক থেকে আমাদের শরীরও খারাপ করে দেয়। নানা রকম ফুড পয়জন হয়ে যায় এদের থেকে। বিশেষ করে এই টিকটিকির পটি যদি আমাদের কোনো রকম কোনো খাবার দাবারে পড়ে যায়, কিন্তু আমাদের জন্য সেটা মারাত্মক ক্ষতিকর। এছাড়া এই আরশোলাও আমাদের অজান্তে অনেক রকম খাবার দাবারে মুখ দেয়। আর সেই খাবার হয়তো আমরা খাই, খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জনও হয়ে যায়। তা আমরা হয়তো বাজারজাত অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য। তাতেকেও কিন্তু কোনো কাজ হলে কিন্তু কিছুদিন পরে দেখবেন এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা, টিকটিকি আমাদের বাড়িতে ভরে যায়। তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আমরা যদি ঘরোয়া রেমেডি দিয়ে এই আরশোলা বা টিকটিকি বা তাদের ডিম একেবারে মতো নষ্ট করতে পারি, তাহলে কেমন হয়? তা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ দুটি ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা দিয়ে আপনারা বাড়িতে থাকা আরশোলা এবং তাদের ডিম বা টিকটিকি বা তাদের ডিম একেবারে মতো নষ্ট করতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমার প্রথমে যেটা লাগবে সেটা হলো এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট। তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট কিন্তু থাকে। তা আপনারা যে কোনো ধরনের ট্যাবলেট এখানে নিয়ে নিতে পারেন। তা আমি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া 4টে ট্যাবলেট কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। তা আপনারা যে কোনো ট্যাবলেট এখানে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। তো ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এটা আমরা মানে জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করতে বা জামা কাপড় যাতে পোকায় না কাটে সেজন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর এই ন্যাপথলিন পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। তাই এখানে আমি 2টো ন্যাপথলিন কিন্তু নেব। তা আপনারা চেষ্টা করবেন এরকম একদম টাটকা যে ন্যাপথলিনটা সিল আলা এভাবে আপনারা নিতে চেষ্টা করবেন। তো এখানে আমি প্রথমেই কিন্তু প্যাকেটটা কাটছি। তো এখানে আমি 2টো ন্যাপথলিন কিন্তু এখানে নিয়ে নেবো। এভাবে নেওয়ার পর আপনারা কি করবেন, এই মানে ট্যাবলেট আর এই ন্যাপথলিন এটা একসঙ্গে একটু ভালোভাবে পাউডারের মতো করে একটু গুঁড়ো করে নেবেন। তো একটা পেপারের মধ্যে বা একটা এভাবে একটা প্লাস্টিক বা এরকম একটা কাগজের মধ্যে দিয়ে আপনারা একটা ভারী কিছু দিয়ে মারবেন। মারলে দেখবেন এটা খুব সুন্দর একদম কিন্তু পাউডারের মতো একদম গুঁড়ো হয়ে যাবে। তো এভাবে পাউডারের মতো গুঁড়ো করে এটা আপনারা কিভাবে ব্যবহার করলে বাড়ি থেকে আরশোলা, টিকটিকি একেবারের মতো মানে দূর করতে পারবেন, আজকে ভিডিওতে আমি আপনাদেরই দেখাবো। বিশেষ করে এই এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট কিন্তু এক্সপায়ার হয়ে গেলে কিন্তু বিষের মতো কাজ করে। এটা কিন্তু আমরা অনেকেই জানি। তার সঙ্গে ন্যাপথলিন আর এই এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট দুটো মিশে কিন্তু একটা মানে এক্সট্রন মানে শক্তিশালী কিন্তু রেমেডি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। আর দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র। তা যে কোনো পাত্র আপনারা নিয়ে নেবেন। আর এই পাত্রটা আপনারা সংসারের কোনো কাজে ইউজ করবেন না, এইসব ধরনের কাজের জন্য আপনারা আলাদাভাবে রেখে দেবেন। তো এভাবে আপনারা কি করবেন, মানে ঢালার পর একটু চামচ দিয়ে ভালোভাবে দুটো জিনিস এভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর আপনারা এরপরে নিয়ে নেবেন ডেটল। ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এটাও একটা জীবাণুনাশক, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এখানে আমি 1 ডেলা ডেটল কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে ডেটলটা দেওয়ার পর আপনারা কি করবেন, এটাও ভালোভাবে একটু এভাবে নেড়ে দেবেন। নাড়ার পরে দেখবেন ন্যাপথলিনটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে একদম কিন্তু গলে যাবে। ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না, আর ডেটল দিলে আর গরম জল দিলেই কিন্তু ন্যাপথলিনটা গলে। সেই জন্য আমি এখানে প্রথমে কিন্তু এখানে একটু ডেটল দিয়ে দিচ্ছি। তো ডেটল দেওয়ার পর নাড়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দেওয়ার কারণ হলো আমি এখানে কিন্তু টিকটিকি দূর করার জন্য কিন্তু এটা ব্যবহার করব। সেজন্য এখানে আমি রসুনের পেস্ট মানে দিচ্ছি। আর রসুনের গন্ধ কিন্তু টিকটিকি বিশেষ করে একদমই কিন্তু সহ্য করতে পারে না। এর ধারে বারে কিন্তু মানে কোনো রকম টিকটিকি থাকবে না আপনারা যদি এই রসুনের পেস্টটা দেন। তা আপনারা এখানে পেঁয়াজের পেস্টও দিতে পারেন। তো এখানে আমি রসুনের যে পেস্ট আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। তারপর আমি 1 বাটি মানে ছোট্ট বাটির 1 বাটি কিন্তু এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি। আপনারা অবশ্যই উষ্ণ গরম জল দেবেন। উষ্ণ গরম জল দিলে কী হবে, সবকটা উপকরণ ভালোভাবে একে অপরের সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। যেহেতু এখানে ন্যাপথলিন দেওয়া আছে, ন্যাপথলিনটা কিন্তু গরম জলে তাড়াতাড়ি গুলে যায়। তো এভাবে দেওয়ার পর আপনারা 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দেবেন। ডাইরেক্ট ইউজ করবেন না, এভাবে 5 থেকে 10 মিনিট পর আপনারা এটা ব্যবহার করবেন। এরপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল। তার আগে আমি এটা ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। তো এভাবে নাড়ার পর আপনারা একটা স্প্রে বোতল নিয়ে নেবেন। তা আপনাদের বাড়িতে যদি স্প্রে বোতল না থাকে তাহলে এরকম
ধরনের যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো থাকে সেটা আপনারা নিয়ে নেবেন, নিয়ে আপনারা এভাবে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে আপনারা এর মুখে একটা ছোট ছোট ছিদ্র করে দেবেন এর ছিপিতে, তাহলে দেখবেন একটা স্প্রে বোতল মতনে হয়ে যাবে। তারপরে দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটা আপনারা কখন, কোথায় কোথায় কীভাবে ইউজ করলে আরশোলার টিকটিকি আপনারা খুব সহজে দূর করতে পারবেন, এটা আমি পরে দেখাচ্ছি। তার মধ্যে আমি যে দ্বিতীয় রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করব সেটা কিন্তু আমি এখানে বানিয়ে নেব। তা দ্বিতীয় রেমেডির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কলার খোলা। তা কলার খোলা আমরা কী করি, খাওয়ার পরে কিন্তু খোলাটা ফেলে দিই। তো এই কলার খোলা দিয়ে আমি আপনাদের দেখাবো আপনারা বাড়ি থেকে বিশেষ করে আরশোলা কীভাবে দূর করবেন। তা দুটো রেমেডির মধ্যে আপনারা যে কোনো একটা রেমেডি কিন্তু এখানে বানিয়ে ট্রাই করে অবশ্যই দেখবেন। আর এখানে কলার খোলা যে রেমেডিটা, এখানে আপনাদের কোনো রকম কষ্ট করতে হবে না, স্রেফ বানিয়ে আপনারা এক জায়গায় রেখে দেবেন। রাখলে তারপর আপনারা সকালবেলা প্রমাণ হাতে নাতে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আমি প্রথমে কলার যে খোলাটা আমি ভালোভাবে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো এভাবে কিন্তু ছোট ছোট করে প্রথমে টুকরো করে নিতে হবে। দেখুন এভাবে একদম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এভাবে টুকরো করে নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন একটা পাত্র। তা যে কোনো একটা পাত্র আপনারা নিয়ে এরকম হাফ জল নিয়ে নেবেন। এভাবে হাফ জল নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস। তো চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ সার্ফ, সানলাইটের যে সার্ফ প্যাকেট বা যে কোনো সার্ফ আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে 1 চামচ সার্ফ দেওয়ার পর এটা আপনারা কী করবেন, এই জলের সঙ্গে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেবেন। এভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা এতে দিয়ে দেবেন আর 1 চামচ বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। তা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা খাওয়ার সোডা দেওয়ার পর আপনারা এরপরে নিয়ে নেবেন ভিনিগার। তা ভিনিগার অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে থাকে না। যাদের বাড়িতে থাকে না তারা কিন্তু লেবুর রস ইউজ করতে পারেন, পাতি লেবুর রস। তো এখানে আমি 1 ডালের মতো কিন্তু ভিনিগার দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি এরপর আমি দিয়ে দেবো যে কলার টুকরোগুলো বা খোলার যে টুকরোগুলো সেটা আমি কিন্তু এখানে আমি দিয়ে দেবো। তার জলটা যেহেতু আমার একটু বেশি হয়ে গেছে, আমি অল্প একটু জলটা কিন্তু এখানে ফেলে দেবো, দিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন একটু বড় পাত্রে নেওয়ার। আর এখানে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে। তা দেখুন এখানে কিন্তু এরকম হাফ খালি রেখে কিন্তু জিনিসটা বানাতে হবে। এভাবে মিশানোর পর ভালোভাবে সব কটা জিনিস আপনারা কী করবেন, এভাবে একটু মিশিয়ে নেবেন। এভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা এরপরে এতে দিয়ে দেবেন চিনি। চিনি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা চিনি এরপর আপনারা কী করবেন, এর উপরে একটু এভাবে ছড়িয়ে দেবেন। এভাবে ছড়িয়ে দেবেন কেননা আরশোলা চিনি খেতে খুবই পছন্দ করে, আর চিনির লোভে অবশ্যই তারা এটা খেতে আসবে। আর খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সকালবেলায় প্রমাণ পেয়ে যাবেন। তা দেখুন এখানে আমার কিন্তু দুটো রেমেডি রেডি হয়ে গেছে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কখন কখন কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন। তা দেখুন এই স্প্রেটা আপনারা কী করবেন, যেখানে যেখানে টিকটিকের বাসা থাকে বা যে কর্নার বা এরকম দেয়ালে যে ছিদ্রগুলো থাকে, এইসব জায়গায় আপনারা এই স্প্রে ব্যবহার করবেন। দেখবেন সেসব জায়গায় আর টিকটিকে থাকবে না। আর আপনারা যদি তাদের গায়ে স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন তারা একদম নিস্তার হয়ে পড়বে। আর তখন আপনারা কী করবেন, ঝাড়ু দিয়ে তাদের বাইরে ফেলে দেবেন। এছাড়া দেখবেন আরশোলা আমাদের ঘরের কর্নারে কর্নারে দেখবেন এমন অবস্থা করে রাখে, সেখানে আমাদের কোনো জিনিস রাখতে আমাদের খারাপই লাগে। এছাড়া এরকম কর্নারে কর্নারে আপনারা দেখবেন আরশোলার বাসা থাকে। তা আপনারা কী করবেন, এসব কর্নারে কী করবেন, স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো রকম আরশোলা থাকে, দেখবেন খুব সহজ কিন্তু বার হয়ে আসবে। দেখুন এরকম খাঁচা থাকে, যে আলু পেঁয়াজের যে খাঁচাগুলো থাকে, সেসব জায়গায়ও দেখবেন এরকম আরশোলা থাকে। তা আপনারা প্রত্যেক জায়গায় কর্নারে কর্নারে আপনারা একটু স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো রকম আরশোলা লুকিয়ে থাকে বা তাদের বাসা থাকে বা ডিম থাকে, তারা ডিম তো অবশ্যই নষ্ট হয়ে যাবে। এছাড়া আরশোলা দেখবেন এর গন্ধে সেখান থেকে ছটফট করতে করতে বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসবে আপনারা কী করবেন, তাদের গায়ে এরকম স্প্রে করবেন, করলে দেখবেন তারা সঙ্গে সঙ্গে মারা যাবে। এছাড়া আপনারা এই যে কলার রেমেডিটা, এটা আপনারা কোথায় কীভাবে ইউজ করবেন, এটা অবশ্যই আপনারা রাতের বেলা ইউজ করবেন। কোথায়, এটা আপনারা রান্নাঘরের এক কর্নারে বা যেখানে আমাদের এঁটোর থালাবাটি থাকে সেই জায়গায় আপনারা রেখে দিতে পারেন। কেননা বাইরে থেকে অনেক আরশোলা রাতের বেলা খাবার খোঁজার জন্য আসে, তারা অবশ্যই চিনির লোভে এটা খেতে যাবে, খেতে গেলে দেখবেন তারা এভাবে মারা যাবে। তো অবশ্যই আপনারা এইভাবে করে দেখবেন, আর সকালবেলা আপনারা নিজেই প্রমাণ পেয়ে যাবেন। তো দেখুন এখানে কতটা আরশোলা মরে পড়ে আছে। তো দুটো রেমেডির মধ্যে আপনারা যে কোনো একটা অবশ্যই বানিয়ে দেখুন, তাহলে আপনারা প্রমাণ হাতে নাতে পেয়ে যাবেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।